শহরে বাড়ছে একের পর এক আত্মহত্যা, কিন্তু অল্প বয়সী মেয়েদের এই আত্মহত্যা করার কারণ কি, এই নিয়ে খুঁটিয়ে দেখছেন পুলিশ এবং মনোবিদদের একটি দল। সিনিয়র ইন্সপেক্টর অর্জুন রায়কে দেওয়া হয়েছে সমস্ত কেসের দায়িত্ব। কোনো ফোর্স এন্ট্রি নেই, কোনো স্ট্রাগল নেই, মনে হচ্ছে নিজেরাই নিজেদের খুন করার জন্য খুনিকে নিমন্ত্রণ করেছে, নাকি নিজেরা নিজেদের প্রাণ নিয়েছে। আরে আপনি তো আমাদের থেকে বেশি এক্সপিরিয়েন্স, একটু কিছু সাজেশন দিন। সব কটা ভিকটিমের মুখে কিন্তু আলাদা ধরনের একটা শান্তি আছে। বডিগুলো পোস্টমর্টমে পাঠিয়েছি, তো কিছু বলতে পারছেন। আরে বাবা, আপনি কিছু বলবেন? বিশ্বাস খুব খারাপ জিনিস, বুঝলে অর্জুন। মানুষ যাকে বিশ্বাস করে তার অনুগত হয়েছে, আর আনুগত্য খুব খারাপ জিনিস। মানে সে নিজেকে দানব ভাবে না অর্জুন, সে নিজেকে পরিত্রাতা ভাবে। সে ভিকটিমদের মনের গহীন ইচ্ছেগুলোকে দেখতে পায়, তাদের নিয়ে খেলা করে, তাদের বিশ্বাস নিয়ে খেলা করে। তার মোটিভ রাগ বা ঘৃণা নয়, তার মোটিভ হলো কন্ট্রোল। কিন্তু চিন্তা করো না, যারা বেশি কন্ট্রোল চায় তারা কখনো না কখনো ভুল করে, এও করবে। Just wait for that moment. Just wait for that. তুমি কালকে রাতেও ঘুমোওনি, তাই না? তুমি কি করে জানলে? তোমার চোখ দেখলেই বোঝা যায়। আর তুমি বারবার যেভাবে ফোনের দিকে তাকাচ্ছ, তার মানে তুমি কোনো মেসেজের অপেক্ষা করছো, আবার চাইছো মেসেজটা যেন না আসে।
আমি খুব ভয় পাচ্ছি রোহন। মনে হচ্ছে সব সময় কেউ আমাকে দেখছে, এমনকি আমি কি ভাবছিস সেটাও বুঝতে পারছে। ভয় তো অন্ধকারে থাকে না ইরা, ভয় থাকে আমাদের মনে। তুমি একা আছো বলেই ভয় তোমাকে গ্রাস করছে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। হ্যালো। হ্যালো ডক্টর, প্রত্যেকটা কেসের সাথে রোহন মালিক নামে লোকটা কিন্তু খুব কমন। না হয় ফ্যামিলি ফ্রেন্ড, না হয় অফিস কলিগ। লোকটা কিন্তু কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। বুঝলাম। ক্রিমিনাল সায়েন্স বলে মানুষ তার নিকট আত্মীয়কে সবচেয়ে বেশি বিশ্বাস করে। তাহলে কি বলছেন, মালটাকে তুলে নি? দেখো, যা ভালো বোঝো সেটাই করবে। আর একটা গুড নিউজ আছে, আপনার সাসপেনশনটা তোলার জন্য একটা অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, দেখি কি হয়। বিশ্বাস হলো মানুষের সবচেয়ে বড় দুর্বলতা, বুঝলেই না? অর্জুন স্যার, ও রোহন, রোহন মালিক, ও সব জানে। ও এখন আমার ঘরে। প্লিজ বাঁচান আমাকে, ও আমাকে দিয়ে কিছু একটা করাবে। প্লিজ আসুন। ইরা, দরজা খোলো ইরা, পুলিশ আসার আগেই আমাদের খেলাটা শেষ করতে হবে। ইরা, ব্যাকআপ পাঠান 103 নম্বর অ্যাপার্টমেন্ট। আসল সাসপেক্ট হচ্ছে রোহন মালিক। ব্যাকআপ পাঠান তাড়াতাড়ি, ওর কাছে বন্দুক আছে। ইরা, কোথায় তুমি? ফোনটা কেন তুলছে না? পুলিশ, কেউ এক পাও এগোবে না। স্টপ।
চমৎকার টিপ আপনার ইন্সপেক্টর, একদম হার্টে। তুই তুই করেছিস এটা? আমি আমি তোকে ছুঁইনি, ট্রিগার তো আপনি চালালেন, আমি তো শুধু পরিস্থিতিটা সাজিয়েছি। ইরাকে কনভিন্স করেছিলাম যে আপনি ওকে বাঁচাতে পারবেন না, ও দৌড়ে আসছিল আপনার কাছে সাহায্যের জন্য, আর আপনি ভাবলেন আমি। এই না না, গালাগাল দেবেন না, পারিবারিক সিনেমা। আর এসব বললে তো সত্যটা মিথ্যে হয়ে যাবে না। আপনার বন্দুক, আপনার গুলি, আর ভিকটিম এক নিরীহ মেয়ে। ডক্টর নীল বলেছিলেন না আমি ভুল করব, তাহলে চালান গুলি, আর আরো একটা খুনের দায় নিন। আমি ঠিক যেভাবে চেয়েছিলাম ডক্টর নীল ঠিক সেভাবে আমাকে দেখিয়েছে। আমি চেয়েছিলাম আপনি বিশ্বাস করুন যে আমি ধরা পড়ব, আর সেই কনফিডেন্সই আজ আপনাকে এখানে নিয়ে এসছে। পুলিশ আসছে, কিন্তু আমার জন্য না, আপনার জন্য। মানসিক চাপে থাকা এক অফিসার খুন করলো এক ভিকটিমকে। খবরটা কালকের হেডলাইনে থাকবে। খেলাটা তো ভায়োলেন্সের ছিল না অর্জুন, ওটা তো ভোকারা করে। খেলাটা ছিল পারফরমেন্সের। Mr. Arjun Rai, you are under arrest. কাল রাতে মিসফায়ারের জন্য বন্দী হলেন অর্জুন রায়। এর জেরে মৃত ইরা সেনের পরিবারের লোক ক্ষোভ জানাচ্ছেন পুলিশ ডিপার্টমেন্টের উপর। তাহলে আমরা কি মানব? পুলিশ কি আদেও আমাদের রক্ষক নাকি ভক্ষক? এই নিয়ে সোশ্যাল মিডিয়াও তোলপাড়। তাহলে ডক্টর নীল, আপনার রাস্তাটাও ক্লিয়ার হলো তো?